রতনপুর নদীর ধারে একটা জেলেপাড়া ছিল। সেখানে প্রত্যেকটা মানুষের কাজই ছিল মাছ ধরা। একদিন রাতের বেলায় ও হারুমিয়া, মাছ ধরতে যাবে তো? হাঁ গো মিয়া, যেতে তো হবে। এটা তো আমাদের কাজ। এই কাজটা না করলে খাবো কি মিয়া? হ্যাঁ মিয়া, তা যা বলেছ। চলো চলো, রাত হয়ে গেল। মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে, ভোরবেলা তো আড়তে নিয়ে যেতে হবে। হারু মিয়া আর করিম বেরিয়ে পড়ে মাছ ধরতে। তারা সেই রাতে কোনো মাছ পায় না। কোনো জেলেই সেই রাতে কোনো মাছ পায় না, যেন রাতারাতি সব মাছ শেষ হয়ে গেছে। আরে, আজকে এত মাছ কম কেন রে? মালিক, রতনপুর থেকে কোনো মাছ আসেনি আজকে। আড়তের মালিক অবাক হয়ে যায়, কারণ ওই জেলেপাড়া থেকে প্রচুর মাছ আসে। আর এই দেখেও জেলেরা খুব চিন্তিত। কদিন ধরে তাদের মাছ পড়ছে না। আজকে এই নিয়ে 4 দিন হলো। হ্যাঁ গো করিম ভাই, কি হলো বলো তো? এইভাবে আর কতদিন? আমিও ভীষণ চিন্তায় আছি গো ভায়া। কখনো তো এরকম হয় না। নদী থেকে আমাদের মাছের যোগান বেশ ভালোই হয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখবে হয়তো আমাদের জীবিকা অর্জন করা কঠিন হয়ে যাচ্ছে। ঘরে এমনিতেই দানা শেষ হয়েছে, এবার যে কি হবে। গ্রামের সকলে খুবই চিন্তিত। গ্রামে কম করে 50টা ঘর আর 50 জনই জেলে। হায় হায়, কেন কেন দুষ্টু হলে উপরওয়ালা? একটু একটু কৃপা করো না আমাদের। আজকে যেন একটু মাছ পড়ে। হারু চলে যায় জাল হাতে নদীতে। হারুর বউ সারা রাত বসে বসে উপরওয়ালার কাছে প্রার্থনা করে। হায় হায়, আজকেও নৌকা খালি, একটাও মাছ নেই। কি মুখ নিয়ে বাড়িতে যাব? সেদিন মাঝরাতে সকলের জালে 2-3টে মাছ ওঠে। তার মধ্যে হারু মিয়ার জালে একটা লাল রঙের ইলিশ মাছ ওঠে। আরে আরে, এটা তো ইলিশ মাছ, কিন্তু এটা লাল রং কেন? এরকম অদ্ভুত রঙের মাছ তো আগে কখনো নদীতে দেখিনি। তখনই লাল রঙের মাছটা বলে ওঠে, আমি মাছেদের রানী। হারু মিয়া অনেক অবাক হয়। তিনি মনে মনে ভাবেন, এই মাছটাকে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। একদম না, একদম না, আমাকে তোমরা বিক্রি করো না। আমাকে যদি বিক্রি করো সর্বনাশ হয়ে যাবে। তুমি মনের কথাও বুঝতে পারো? হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক আশ্চর্য ক্ষমতা আছে। আমাকে কারোর কাছে বিক্রি করো না, আমাকে নদীতে ছেড়ে দাও। হারু মিয়া অনেকক্ষণ ভাবে কি করবে। তারপর সে ওই 4টে মাছ নিয়ে বাড়ি চলে আসে। আরে, এটা একটা আশ্চর্য ঘটনা তো। লাল মাছ আগে তো কখনো দেখিনি। এই মাছ, বলো বলো, এই মাছ বিক্রি করলে অনেক টাকা পাবে বলো? আবার এটা ইলিশ মাছের মতো দেখতে, না জানি খেতে কেমন হবে। এই মাছটার না একটা আশ্চর্য ক্ষমতা আছে। এই মাছটা কথা বলতে পারে। আমাকে মেরো না,
আমাকে মারলে সর্বনাশ হয়ে যাবে। তোমাদের নদীতে মাছ নেই, আমাকে যদি মারো তাহলে কেউ নদী থেকে আর মাছ ধরতে পারবে না, নদীর সব মাছ শেষ হয়ে যাবে। হারু আর হারুর বউ চমকে ওঠে। মাছটা বলে কি? আমি মাছেদের রানী, আমার মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা আছে, আমি একটু এত জাদু জানি, কিন্তু আমি আমার জাদু এখন প্রয়োগ করতে পারছি না। কি করা যায় বলো তো? এ তো দেখছি এক আশ্চর্য মাছ। বেলা হয়ে যাচ্ছে বউ, অন্য মাছগুলো আড়তে দিয়ে আসি। এই মাছটা তুমি জলের একটা পাত্রে রেখে দাও, পরে ভাবা যাবে না হয়। হারু চলে যায় আড়তে। হারুর বউ তাকে একটা জলের পাত্রে রেখে দেয়। তখন মাছটা বলে, আমি আমার ক্ষমতায় জাদু প্রয়োগ করতে পারছি না বলে নদীতে মাছ বাড়ছে না, তাই কেউ মাছ ধরতে পারছে না। আমাকে মেরো না, আমাকে একটু সময় দাও, আমাকে নদীতে ছেড়ে দাও, নয়তো তোমরা আর নদীতে কখনো মাছ ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, তোমার সব নিজের ক্ষমতা বাড়ানোর জন্য কি করতে হবে? আর তুমি কিভাবেই বা তোমার ক্ষমতা হারালে? এক সাধু বাবা নদীতে স্নান করতে নেমেছিল, আমি ভুলবশত ওনাকে বিরক্ত করে ফেলি, তাই তিনি আমাকে অভিশাপ দেন মাছের সংখ্যা বাড়ানোর জন্য আমি যে জাদু করি সেটা যেন আমি হারিয়ে ফেলি। আমার অভিশাপ তখনই মুক্ত হবে যখন কোনো ভালো মানুষ আমাকে নদীতে ছেড়ে দেবে, তাই তো বলছি বারবার আমাকে নদীতে ছেড়ে দাও। হারুর বউ হারু আসতে সব কথা খুলে বলে। হারু একটু লোভী হয়ে ওঠে। আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তুমি আমাকে তার পরিবর্তে কি দেবে? আমাকে নদীতে ছেড়ে দিলে তোমরা প্রত্যেক দিন অনেক অনেক মাছ পাবে, নদীতে অনেক ইলিশ মাছ পাবে, তাছাড়া আরো অনেক রকমের মাছ পাবে, তা তোমরা বিক্রি করতে পারবে। তুমি আমাকে কি দেবে? আলাদা করে তোমাকে দেওয়ার মতো তো কিছুই নেই, আমি সকলের জন্য ভাবি, সকলের জন্য ভাবাই আমার কাজ। সকলে যদি সমান মাছ পায় তাহলে সবাই তো বিক্রি করে অনেক অর্থ পাবে, আমার আলাদাভাবে কি লাভ হবে বলো? আমি তোমার মধ্যে একটু লোভ দেখতে পাচ্ছি, এই লোভটা করা ঠিক নয়, লোভের বশে অনেক ভুল কাজ হয়ে যায়। আমি তোমাকে না বিক্রি করে নদীতে ছাড়বো, এতে তো আমার কিছু একটা লাভ থাকা উচিত। তুমি আমাকে কিছু স্বর্ণমুদ্রা দাও, তার পরিবর্তে আমি তোমাকে ছেড়ে দেব, নয়তো তোমাকে বিক্রি করে দেব। আমি এরম জাদু করতে পারি না। হারু মাছটাকে জলে ছাড়ে না। প্রত্যেক দিন মাছটাকে ভয় দেখায়, কিন্তু মাছ কোনো স্বর্ণ মুদ্রা দিতে পারে না। এইদিকে আরো এক সপ্তাহ কেটে যায়, কেউ কোনো মাছ পায় না। হ্যাঁ গা শুনছো? গ্রামে সকলে তো খুবই চিন্তিত, নদীতে মাছ নেই, আশেপাশেও শুনছি মাছ পাওয়া যাচ্ছে না, বরং মাছটাকে ছেড়ে দাও না গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, সকলের বাড়িতে অর্থের অভাব দেখা দিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে নদীতে ছেড়ে দিচ্ছি, সকলের ভালো হোক, আমি এটাই চাই। আমি লোভ করে ফেলেছিলাম, এটা আমার করা উচিত হয়নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হারু আর হারুর বউ অনেকক্ষণ কথা বলে, তারপর রাতের বেলায় ঠিক করে মাছটাকে নদীতে ছেড়ে দেবে। আমাকে ছেড়ে দাও, তোমাদের সকলেরই তাতে ভালো হবে। হারু তাকে নদীর জলে ছেড়ে দেয়। রাতের বেলা নদীতে মাছ ধরতে যায়। সেই রাতে সকলের জালে অনেক ইলিশ মাছ ধরা পড়ে। সবাই অবাক হয়ে যায়। হারু সেদিন অনেক মাছ ধরে। আমি খুব বড় ভুল করেছি, মাছটাকে যেদিন পেয়েছিলাম সেই রাতেই যদি ছেড়ে দিতাম, আজকে তাহলে এতদিন পর সকলের মুখে হাসি ফুটতো, সেই রাত থেকেই সবাই মাছ ধরতে পারত। হঠাৎই হারু শুনতে পায় নদীর ভেতর থেকে একটা কণ্ঠ।
তাহলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। লোভ করা ভালো নয়। তোমাকে একটা সুখবর দিই, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তুমি সকালেই একটা ভালো খবর পাবে। সারা রাত মাছ ধরে হারু সকালবেলা বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে দাইমা এসেছে। হারু, হারু, একটা খুশির খবর আছে রে। তুই তুই বাবা হতে চলেছিস। হারুর চোখে জল চলে আসে। বিয়ের 8 বছর হতে যায়, তাদের ঘরে কোনো সন্তান আসেনি। সেই মাছ প্রাণী আমাকে ঠিকই উপহার দিয়েছে। দেখলে দেখলে, ওপরওয়ালা ঠিক মুখ তুলে তাকিয়েছে গো।